দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে সামগ্রিক লক্ষণ দেখে, তার ধাতুগত লক্ষণ দেখে, সোরা সাইকোসিস, সিপিলিস ইত্যাদি দেখে আমাদেরকে ঔষধ নির্বাচন করতে হয়। অর্থাৎ সামগ্রিক লক্ষণটাই কিন্তু বিশেষ প্রয়োজন। কিন্তু আমি জুনিয়র চিকিৎসকদের সুবিধার্থে কিছু কিছু সিঙ্গেল রেমেডির আজকে আমি আপনাদের কাছে বলছি, যেগুলো প্রয়োগ করে আপনারা দেখবেন অত্যাশ্চর্য ফল পাবেন। যাই হোক, জিহ্বা আর্দ্র ভিজা কিন্তু প্রবল পিপাসা, জিহ্বা আর্দ্র কিন্তু প্রবল পিপাসা, এখানে মাক্সল ওষুধটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। মুখ শুষ্ক, মুখগহ্বর শুষ্ক কিন্তু পিপাসা থাকে না, এক্ষেত্রে আপনারা পালসেটিলা ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন। পরিষ্কার জিহ্বায় যদি পিপাসা না থাকে, সেক্ষেত্রে আপনারা ইপিকাক ঔষধটা প্রয়োগ করে দেখতে পারেন। মৌমাছি কামড়ালে জ্বালা, যন্ত্রণা এবং ফোলা থাকলে এপিস মেল ঔষধটা ব্যবহার করে দেখতে পারেন। মলত্যাগের পরে যদি জ্বালা হয়, সেখানে র্যাটেনহিয়া ঔষধটা প্রয়োগ করে দেখতে পারেন। বাচ্চাদের নাক খোঁটে, এমনকি খুঁটতে খুঁটতে তার রক্তারক্তি হয়ে যায়, এরূপ অবস্থাতে আপনারা একটি খুব ভালো ওষুধ আছে অরাম ট্রাফিলাম, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। জিভ বলেছি আপনাদের পরিষ্কার অথচ পিপাসা থাকে না, এক্ষেত্রে আপনারা ইপিকাক ব্যবহার করবেন। ঘামে যদি প্রচণ্ড দুর্গন্ধ দেখা দেয়, তখন আপনারা সরিনাম ঔষধটা প্রয়োগ করে দেখতে পারেন। রোগী বসে থাকলে প্রস্রাব করতে পারে না, কিন্তু দাঁড়িয়ে বেশ সুন্দর প্রস্রাব করে, এক্ষেত্রে সারসাপেরিলা বলে একটা ওষুধ আছে, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। বাতের ব্যথা যদি নিচ থেকে উপরের দিকে বেদনা হয়, সেখানে লিডাম পল ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন। ব্যথা যদি উপর থেকে নিচের দিকে নামে, বাতের ব্যথা, তাহলে ক্যালমিয়া ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন। প্রস্রাবের পরে প্রচণ্ড জ্বালাতে আপনারা ক্যান্থারিস ওষুধটা প্রয়োগ করে দেখতে পারেন। আর ডক্টর মহামতি কেন্ট একটা কথা বলেছেন যে মহিলাদের 15, 16, 17, 18 বছর বয়স হয়েছে, কিন্তু আদ্য ঋতু তাদের দেখা দিচ্ছে না, মহিলা সুলভ তাদের চেহারা দেখা দিচ্ছে না, স্তন দুটি বড় হচ্ছে না, সেক্ষেত্রে লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে আপনারা লাইকোপোডিয়ামটা প্রয়োগ করে দেখতে পারেন। ঋতু আরম্ভ হবে এবং নারী সুলভ যে আচরণ সেটাও দেখা দিবে এবং স্তনোদ্বয় বৃদ্ধি পাবে। আজকে এইটুকুই বললাম, পরবর্তীকালে আরও কিছু কিছু টিপস আপনাদের দেবো। যদি আপনাদের এই টিপসগুলো ভালো লাগে বা আমার ভিডিওগুলি ভালো লাগে, তাহলে এই ভিডিওটি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যান্য বন্ধুবান্ধবদের জানার সুযোগ করে দেবেন। এই চ্যানেলটি আমি সাধারণ মানুষের হোমিওপ্যাথির প্রতি আগ্রহ বাড়াবার জন্য এবং হোমিওপ্যাথিক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের শিক্ষাগত মান উন্নতির জন্য এবং তারা প্রয়োগ করে যদি সুস্থ লাভ করাতে পারে রোগীদের, তাহলে আমার এই ভিডিওগুলি সার্থক হবে। এই বলে আপনি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।